This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল, যেরকম বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, সেরকম চোরেরা তৃণমূলে সুন্দর। তো স্বাভাবিকভাবে তিনি তৃণমূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয়। এ রাজ্যে কোনো সরকারি অনুষ্ঠানে বা প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না বিরোধীদের, সেখানে গঙ্গা ভাঙন নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে বিনোদের ছবি। তৃণমূলের বিধায়ক, কংগ্রেসের লালগোলা পঞ্চায়েতের সমিতি, বাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে সেখানটায়। না, কেন্দ্র সরকার তো তার প্রোটোকল ফলো করে। আমরাও এখানে রেলের সমস্ত প্রোগ্রামে স্থানীয় মন্ত্রী সবাইকে ডাকি। এমনকি কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের উদ্বোধনে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল এমপির নাম ছিল। আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে, আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন, তার সাথে অনেক কথা হয়েছে, আমার রেলমন্ত্রীর কথা হয়েছে। আমরা তো নিয়ম মানবো, আমরা প্রোটোকল মানবো। আমরা এটা রাজ্য সরকার ডেকেছে বলে আমার মনে হয় না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, কেন্দ্র সরকারের ইনভলভমেন্ট আছে। দেখুন, অত্যন্ত চিন্তার বিষয়, বারবার এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুরের মতো এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেখুন, ভালো পড়াশুনো করা, ভালো ছাত্র, ভালো মেধাবী ছাত্রছাত্রী যাদবপুরে ভর্তি হয়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত। আমি ভালো ইঞ্জিনিয়ার হলাম, আমি ভালো অধ্যাপক, বা আমি কোনো পলিটিক্যাল সায়েন্সে ভালো হলাম, বা আমি বাংলাতে ভালো হলাম, আমি উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হলাম, তাহলে এই ধরনের প্রতিভা যা অতি বাম এবং বামেরা এই ছাত্রছাত্রীদের মনের ভেতর ঢুকিয়ে দেয়, এই ধরনের প্রতিভা না পরিবারের কাজে লাগে, না সমাজের কাজে লাগে, না দেশের কাজে লাগে, না কোনো সংগঠনের কাজে লাগে। একটা সময় ভারতীয় সেনার আলাদা বেঙ্গল রেজিমেন্ট ছিল। এখন বিভিন্ন রেজিমেন্ট থাকলেও, পাঞ্জাব, রাজপুত, গোর্খা, আসাম রেজিমেন্ট থাকলেও সেনাবাহিনীতে বাংলা কোনো রেজিমেন্ট নেই। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, কোনো প্রাদেশিক রাজ্যের উপর, নামের উপর নির্ভর করে কোনো জায়গাতে কোনো ভারতীয় সেনাতে এটা আগেই নিয়ম হয়ে গেছে, উঠে গেছে, এবং সেটা কংগ্রেস আমলে উঠেছে, নরেন্দ্র মোদী এসে ওঠায়নি। আগে থেকেই প্রাদেশিকতা যাতে সেনার মধ্যে না জন্মায়, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ভারতীয় সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। যারা এটা করছে তারা ভারতীয় সেনাকে দুর্বল করছে, ভঙ্গুর করছে, এরপরে ক্ষতি হবে দেশের। সাংবিধানিক মৌলিক অধিকারের আলোকে সব রাজ্যের মানুষের সমান সুযোগ থাকা উচিত। আলাদা রেজিমেন্ট না থাকা কি বাংলার যুবকদের সেনায় প্রবেশ ও পরিচয় করার সুযোগ সুবিধা? এরকম কোনো বিষয় নেই, কারণ এটা মানুষ সম্পর্কে, মানুষকে এই সম্বন্ধে যারা এটা নিয়ে মাথা বা চিৎকার করছে, মাথা ঘামাচ্ছে, তারা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমি যদি আর্মিতে যাই, আমি গোর্খা রেজিমেন্টে যেতে পারি। যেমন আমি কর্নেল ভিকে সিং সম্পূর্ণভাবে গোর্খা ভাষা বলতে পারে, কেন উনি গোর্খা রেজিমেন্টে ছিলেন। প্রত্যেকটা রেজিমেন্ট মানে গোর্খা রেজিমেন্ট মানে গোর্খারাই ঢুকবে এরকম কোনো কথা নেই। সম্পূর্ণ ভুল ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ভারতকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে ভাঙার চেষ্টা করছে আমাদের বিরোধীরা। আপনি বাঙালি হয়েও গোর্খা রেজিমেন্টে ঢুকতে পারেন, আপনি বাঙালি হয়ে গাড়োয়ালি রেজিমেন্টে ঢুকতে, বিভিন্ন রেজিমেন্ট আছে, যে কোনো রেজিমেন্টে যে কেউ ঢুকতে, যে রেজিমেন্টে যে ঢোকে সেটাই তার সংস্কৃতি হয়ে যায়। দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদন জানাবেন আপনি? কোনো প্রাদেশিক নিয়ে কোনো আর হবে না। কোনো প্রাদেশিকতার উপর আমরা প্রাদেশিকতায় বিশ্বাস করি না।